চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে অদূরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। বেলা 12:30টার দিকে নগরের কোতোয়ালি থানায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ঘটনা ৩ দিন পর মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন নগরের কোতোয়ালি থানার বান্ডেল রোড সেবক কলোনি এলাকার বাসিন্দা চন্দন আমান দাস, শুভকান্তি দাস, বিধান, বিকাশ, রমিত সহ ৩১ জন। এছাড়া আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা ভাঙচুরের অভিযোগ, ১১৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেছেন আইনজীবী আলিফের বড় ভাই খানে আলম। গত ২৬শে নভেম্বর রাষ্ট্রদ্রোহের একটি মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায় আদালত। এর পরপরই আসামিপক্ষের আইনজীবীরা ক্ষুব্ধ হয়ে আদালত প্রাঙ্গণে হট্টগোল সৃষ্টি করে। বিকেলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। তদন্ত চলছে, যদি কোনো পর্যায়ে তার জড়িত থাকা, তার উস্কানি বা কোনো বিষয় এখানে জড়িত থাকে, অবশ্যই তাকেও আইনের আওতায় নিয়ে আসা হবে। পরিবারের পক্ষ থেকে যে এজাহার দায়ের করা হয়েছে সেখানে এই চিন্ময়ের নাম নেই। তারপর আমরা বিষয়টা তদন্ত করে দেখছি, যদি এখানে তার কোনো সংশ্লিষ্টতা থাকে সেটা অবশ্যই আইনগত যে ব্যবস্থা সেটা নেওয়া হবে। দর্শক, এখন যাচ্ছি চট্টগ্রামে কোতোয়ালি থানায়। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি। সাইফুলের পরিবারের পক্ষ থেকে তো মামলা হয়েছে, তো পুলিশ আসলে কি বলছে ব্যাপারে? হ্যাঁ লীনা, আমি আছি এখন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে। এখানে কিছুক্ষণ আগে এখানে উপ পুলিশ কমিশনার রইসউদ্দিনের সাথে আমরা কথা বলেছি, যিনি আমাদেরকে সাইফুল ইসলাম আলিফের হত্যায় পরবর্তী যেই ঘটনা এবং আটক, আসামি, মামলা সব কিছু নিয়ে আমাদের সাথে সর্বশেষ অবস্থাটা তুলে ধরেছেন। তো এই পর্যন্ত সাইফুল ইসলাম আলিফের হত্যায় 5টি মামলা হয়েছে। 5টি মামলার মধ্যে 3টি মামলা করেছে পুলিশ এবং বাকি 2টি করেছে পরিবারের পক্ষ থেকে, একটি বাবা আর একটি ভাই। তো 3টি মামলা পুলিশের যে 3টি মামলা, সেই 3টি মামলায় ছাড়াও গত রাতে আলিফের বাবা এসে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন যে হত্যা মামলা। সেই হত্যা মামলায় উনি 31 জনকে মূল আসামি করেছেন নাম উল্লেখ করে, এবং বাকি এর সাথে 10-15 জনকে অজ্ঞাত আসামি বলা হয়েছে। তো পাশাপাশি আপনি বলেছেন তার ভাইও একটি মামলা করেছে, সেটি ভাঙচুর, হামলা, অন্যান্য বিষয়াবলী নিয়ে। তা এই পর্যন্ত 5টি মামলার মধ্যে এবং এই পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে, এবং আর বাকি এখানের মধ্যে 9 জন হত্যা মামলার আসামি। তার সাথে আমরা কথা বলেছি গতকাল। আলিফের বাবা সে বলেছে যে সে এই যারা বা তার ছেলেকে যারা হত্যা করেছে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যু চান, এবং তিনি যে সহিংস ঘটনার যে সংগঠনটি সদস্যরা ঘটিয়েছে তাদের তারা মৃত্যুর দণ্ড তিনি দাবি করেছেন। পাশাপাশি যে ইস্কন যে সংগঠনটি অরাজকতা যার সমর্থকরা, পাশাপাশি পুলিশকে আমরা জিজ্ঞেস করেছিলাম, এটি একটি স্পর্শকাতর মামলা এবং এটিতে অনেক বড় ঘটনা হয়ে গেছে এর মধ্যে, কিন্তু এইসবের মধ্যে চিন্ময় দাসকে এখনো কোনো মামলায় কিন্তু আসামি করা হয়নি। পুলিশ আমাদেরকে জানিয়েছে যে আমরা তদন্তাধীন অবস্থায় আছে সবগুলো বিষয়, যদি মিনিমাম তার সংশ্লিষ্টতা পাই তাকে সেখানে আসামি করা হবে। লীনা, তুমি বাজে কথা বলবেন। আপনি কি বলতে চাচ্ছেন? এই চাঁদনি আপনার গায়ে এসে পড়েছে? আজে বাজে লোক কোথাকার। তোমার নাম তো উজান চৌধুরী, কিন্তু আপনি কে? আমারে তোমার চেনার কথা না, তোমার দাদার আমলের মানুষ। আমার নাম সাজবাতি। চাঁদনি, আবার কবে দেখা হবে? আমি ওসমান। তুমি এত দেরি করে এলে কেন? আমি তো এই ফার্স্ট টাইম এখানে এলাম। আমি তোকে অনেক বছর ধরে খুঁজে বেড়াচ্ছি। এই সব কিছুর জন্য তুই দায়ী।